ওকে, আমরা আমি ভুলে মনে হয় অন্য জায়গায় ক্লিক করে ভিডিওটা অফ করে ফেলছিলাম। আচ্ছা, তাহলে সিম্পল জিওমেট্রিক মিনের কনসেপ্ট হলো যে কয়টি ফ্রিকোয়েন্সি থাকবে ফ্রিকোয়েন্সি গুলি গুণ করব আর তার 1/that ভ্যালু, দ্যাট ইজ nth রুট। যদি n সংখ্যক ফ্রিকোয়েন্সি থাকে তাহলে গুণ করে 1/that ভ্যালু। ঠিক আছে, আশা করি আমি এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলাম যে আমাদের ক্লাসে আমরা 9 জন আছি, 9 জনের এইজ গুণ করব আর তার সাথে 1/9 পাওয়ার, দ্যাট ইজ টু দা পাওয়ার 1/9। এই হলো জিওমেট্রিক মিনের বেসিক ডেফিনিশন। এখন মনে করো খুবই সিম্পল, কয়টা ডাটা আছে, সাপোজ 2, 4, 6, এই তিনটা ডাটার জিওমেট্রিক মিন বের করতে চাই। 2, 4, 6 কত হয় দেখি। জিওমেট্রিক মিন 2 ইন্টু 4 ইন্টু 6, এটা হবে এভাবে যদি দেই তাহলে কিউব রুট দিতে হবে, অর্থাৎ 1, 2, 3, পাওয়ার তো 3, 1/3, অর্থাৎ 2, 4, 6, 4 দুগুণে 8, 6, 8, 48 না, 48 টু দা পাওয়ার 1/3 কত হয় দেখো তো দেখি। 48 টু দা পাওয়ার 1/3 জিওমেট্রিক মিন। 48, ক্যালকুলেটর লাগবে? আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। কত আসে বের করো। 3.63। আচ্ছা, জাল বলেছো তাই সঠিক ধরে নিচ্ছি। আর এই তিনটি ডাটার তুমি যদি অ্যারিথমেটিক মিন বের করো তাহলে হবে 1/3, 2 + 4 + 6, তাহলে কত হয় 10, 12, এটা আসে 4। তাহলে আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের চেয়ে বড়, তাই না? এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব, তবে জিওমেট্রিক মিনের আরো কিছু ফর্মুলা আমরা একটু আলোচনা করে নিই। এই টাইপের প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপের যে ক্লাস টেস্ট হবে থাকবে, ছোট ছোট জিনিস, বেসিকটা জানলে আমরা কিন্তু পারবো। তিনটার ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি, তার অ্যারিথমেটিক মিন আমরা যোগ করে 3 দ্বারা ভাগ করে দিয়েছি, আর এর জিওমেট্রিক মিন বেসিক 3টা গুণ করে কিউব রুট করেছি, দেন রেজাল্ট এসেছে এই। আমরা জিওমেট্রিক মিন এর যে ডেফিনিশন বললাম যে x1, x2, x3 ডট 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 xn টু দা পাওয়ার 1/n, এটা হলো জিওমেট্রিক মিনের ডেফিনিশন। এখন আমরা যদি both sides logarithmic function introduce করি, ln of geometric mean is equals to ln of x1, x2 dot 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 xn whole to the power 1/n। তো আমরা জানি লগারিদমিকের পাওয়ারটা সহগ হিসাবে বসে ln of x1, x2 dot 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 xn। আবার 9, 10 তোমরা শিখেছো ln ab এর ফর্মুলা হলো ln a plus ln b, অর্থাৎ এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 1/n ln of x1 plus ln of x2 plus dot 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 plus ln of xn, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে এই পাশে কি ছিল ln of gm, জিওমেট্রিক মিন। তাহলে আমরা যদি ফাইনালি জিওমেট্রিক মিন হিসাব করি তাহলে কি পেলাম, nt ln of 1/n, then ln of x1 plus ln of x2 plus dot 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 plus ln of xn। এই অর্থাৎ প্রথম যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটাকে একটি সিম্পলিফাইড ফরম্যাটে নিয়ে আসছি, কারণ অনেকগুলা ডাটা গুণ করে তারপরে পাওয়ার 1/n
এন দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট, তবে সেই ক্ষেত্রে এনটি লন ক্যালকুলেশন তো করা হয় ক্যালকুলেটর দিয়ে, অতএব এতে সমস্যা নাই। আর 1/n ln x1 এর মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করব, এগুলি সহজে আমরা বের করে যোগ করব, দেন ভাগ করে তার এনটি লন নিলে পেয়ে যাব। ডাইরেক্ট করলে যে রেজাল্ট, এই ফর্মুলা দিয়ে করলে কিন্তু ইউ উইল গেট সেম রেজাল্ট। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে জিওমেট্রিক মিনের ফর্মুলা জেনারেট করব, এবং ছোট ছোট ডাটা যদি থাকে হাউ ইউ ক্যালকুলেট জিওমেট্রিক মিন সেটা তুমি বুঝে গিয়েছো। চলো আমরা আরো কিছু জিওমেট্রিক মিনের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ আগে এরকম একটা টেবিল দিয়েছিলাম, ওই টেবিল থেকে আমরা জিওমেট্রিক মিন কিভাবে পাবো তা একটু দেখো। ঠিক আগের মতোই জিওমেট্রিক মিন অ্যারিথমেটিক মিনের মতো তিন ভাবে হতে পারে। একটা ভাব অলরেডি দেখিয়েছি, একটা ভাব হলো অর্থাৎ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি থাকলে জিওমেট্রিক মিন একরকম, আর হলো মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকলে ক্লাসের আরেক রকম, আর যদি ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে আরেক রকম। তাহলে মাল্টিপল ফ্রিকোয়েন্সির জন্য জিওমেট্রিক মিনটা কেমন এবং ক্লাস ইন্টারভেল থাকলে ফ্রিকোয়েন্সি কেমন, সেই দুটা জিওমেট্রিক মিন আমরা এখন ডিসকাস করব দুইটা এক্সাম্পলের মাধ্যমে। আমরা তোমাদেরকে পড়াচ্ছি জিওমেট্রিক মিন। একটা চার্ট করা আছে, সাপোজ মনে করো এক্স এবং এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি, আমরা যদি 5টা ফ্রিকোয়েন্সি নেই, 1 2 3 4 5টা ফ্রিকোয়েন্সি নিলাম। এবার এক্স এর মান বিভিন্ন মান দিলাম, সাপোজ 1 3 5 7 9, আর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কয়েকটা ফ্রিকোয়েন্সি কনসিডার করলাম, মনে করো এটা 2 5 9 16 এন্ড সাপোজ 6, এরকম আমরা ধরে নিলাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এবার আসো এই ডেটা সেট থেকে জিওমেট্রিক মিন ক্যালকুলেশন করব কিভাবে। আমরা কিন্তু এই ডেটা সেটের অ্যারিথমেটিক মিন খুব সহজেই বের করতে পারি। দেখো, একটা পড়ার সময় কিন্তু আমাদের আরেকটা মাথায় রাখতে হবে, সামেশন অফ এফআই এক্সআই বাই এন অ্যারিথমেটিক মিন এটার জন্য। তাহলে জিওমেট্রিক মিনটা কিরকম হবে, এর ফর্মুলাটাই বা কিরকম। ফর্মুলাটা হলো জিওমেট্রিক মিনের জন্য সামেশন অফ, আমরা যে কিছুক্ষণ আগে ফর্মুলা দিয়েছি দেখো, জিওমেট্রিক মিন বলেছিলাম যে এনটি লন, তারপরে আমরা উপরে লিখেছিলাম এই লন অফ x1 লন অফ x2 লন অফ x3 বলেছিলাম না, সেই জায়গায় হবে এই টাইপের যে এফ লন xi বাই এন। আচ্ছা, আমি এফ আর এই জায়গায় সামেশন আর নিচে এন। লন অফ xi একটা সামেশন থাকবে এবং করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলি অ্যাড হবে। সিম্পলি জিওমেট্রিক মিনের ক্ষেত্রে এটা হলো যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হবে। আমরা কিছুক্ষণ আগে জিওমেট্রিক মিন শিখেছি এরকম, জিওমেট্রিক মিন এনটি লন অফ 1/n, ছোট n বড় n নো প্রবলেম, দেন সামেশন অফ লন xi, সামেশন অফ লন xi এরকম একটা দিয়েছিলাম। এখন আমি জাস্ট যেহেতু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এখানে একটা এফ ইন্ট্রোডিউস করে দিয়েছি, এই হলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে জিওমেট্রিক মিনের ক্যালকুলেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু উপরের ফর্মুলাটা দিয়ে করব, তাই আমাদের টেবিলটাতে অবশ্যই তার রিপ্রেজেন্টেশনটা থাকবে। এখন আমরা একটা টেবিল জেনারেট করব। টেবিলে প্রথম থাকবে এক্স এর মান, মনে করো এক্স, তারপরে হলো এফ, এক্স এর মান কত 1 3 5
7 9। এফ এর মান কত? 2 5 9 16 এবং মনে করো 6। এরপরে আমাদের ডেটা অনুযায়ী as per this definition ln of xi লাগবে। আমরা আই না ধরেছি, এখন আমরা ln x বের করব। এই কাজটা ln x মানে ln 1 ln 3 ln 5 ln 7 এটসেট্রা এটসেট্রা, তারপরে f ln x বের করতে হবে। আমার কাছে আজকে ক্যালকুলেটর নাই, তোমরাই বলো। ln 1 এর মান মেবি 0, ln 1 আসে 0, তাহলে এর সাথে গুণ করলে এটা 0 আসে। ln 3 এর মান কত আসে আমি জানি না, 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 1.09। তার সাথে 5 দ্বারা গুণ করলে হবে 5 পয়েন্ট কত হয়, 45। হুম, 5 দ্বারা এটা গুণ করতে হবে না? আচ্ছা, এইভাবে প্রত্যেকটা আমরা ক্যালকুলেশন করব। আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। এখন আমাদের টোটাল সামেশন অফ এই জায়গায় সামেশন অফ এফ লন এক্স পেয়ে গেলাম। এখন এখানে মানটা বসিয়ে দিবে এবং এনটি লন কিভাবে ক্যালকুলেট করে তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করবে। আমি একটা ক্যালকুলেটর খুঁজে নিয়ে আসি, আমার বাসায় আছে, আর তোমরাও দেখো এর রেজাল্টটা কত হয়। একটু ক্লিয়ার করে নিই, কারণ অনেকের কাছে ক্যালকুলেটর আছে বাট কিভাবে ক্যালকুলেশন করে জানে না। আমি একটু দেখতেছি, দেখো তোমরাও বের করার চেষ্টা করো এই ডাটা দিয়ে। কেউ কি বের করতে পেরেছো সামেশন অফ এফ লন এক্স, এফ লন এক্স? বলো, আমি ক্যালকুলেটর নিয়ে আসছি। এনিবডি? কিবরিয়া, আবু জাফর, এই রেজাল্টটা? স্যার চেষ্টা করে, এটা স্যার কেবল করছি স্যার, একটু টাইম লাগবে। আচ্ছা, 5 লন 3। আচ্ছা, আমি এই মানটা কিন্তু আমি পেয়েছি 5.49। তারপরে হলো তোমার 9 লন 5, এটা পেয়েছি 14.48। তারপরে হলো পরেরটা স্যার 31.13 স্যার, 31. আচ্ছা 16 লন 7, হ্যাঁ 31.13। আর লাস্টেরটা হলো 6 স্যার লন 13 স্যার, 13.18। হ্যাঁ 13.18। তো এর সাথে আমরা 31.13 প্লাস 14.48 প্লাস 5.49 আমরা 62 পেলাম না? এটা পেয়েছি 60.28। এখন আমাদের এনটি লন অফ এন এর মান কত? এটা এটা এন, এন বের করতে হবে। 7 7 আর 16 16 32 32 38, তাই না? এন এর মান হলো 38, 1/38। আর হলো ইনটু এই যে 62.28। তাহলে আমরা এই এনটি লন নিব কিভাবে, কারো কি ধারণা আছে? এনটি লন অংশটুকু
কেউ কি বলতে পারবে এন্টিলনের ক্যালকুলেশন? স্যার এন্ট্রিলন মানে হচ্ছে স্যার, দাঁড়ান স্যার আমি একটু দেখি স্যার। শিপ আর হচ্ছে আইএন মনে হয় স্যার ইউজ করতে হবে স্যার, শিপ আর আইএন। আচ্ছা আমি দেখতেছি, দেখি কোনটার সাথে মিলে। 62.28 ভাগ আসে 38। আমাদের দেখো তো এন্টিলনের ক্যালকুলেশনটা আমি পেয়েছি 5.15। তোমরা কি এমনটা পাচ্ছ কিনা? আমার ক্যালকুলেটরটা অনেকটা পুরাতন, এন্টিলন ডাইরেক্ট দেওয়া নাই। কারো কি আইডিয়া আছে? আচ্ছা আমিও দেখবো, তোমরা দেখবে হাউ উই ক্যালকুলেট ইউজিং ক্যালকুলেটর এন্টিলন ফাংশন। আমরা কিন্তু ইউটিউব বা গুগলে সার্চ দিলে কিন্তু আমরা খুব সহজেই এন্টিলনের ক্যালকুলেশনটা পেয়ে যাব। আর আমরা এখানে খেয়াল করে দেখিও লন নিয়েছি, লন ইজ বেসড ই, লন হলো বেস ই। আমি এন্টিলন ইউজ করেছি, যেদিকে লন দিয়েছিলাম তার উল্টাটা, অর্থাৎ শিফট দিয়ে ওই এলএন ক্লিক করেছি, অ্যাকচুয়ালি ই টু দা পাওয়ার এসেছে। হ্যাঁ, ই টু দা পাওয়ার যে অংশটুকু আমরা পেয়েছি, তাহলে এখানে ই টু দা পাওয়ার এই ভাগ করলে যে রেজাল্ট 62.28 যদি আমরা ভাগ করি 38 দ্বারা, তাহলে আসে 1.63 অথবা 1.64। আর হলো ই টু দা পাওয়ার 1.64 ক্যালকুলেশন করলে কত হয়? ই টু দা পাওয়ার 1.64। তোমরা কত পেয়েছো? স্যার আমার তো 4.5 আসছে না স্যার, এটা কি হবে কিনা? 4.5 কিভাবে হলো? আচ্ছা, আমি এই জায়গাটা একটু রেখে দিলাম, আমি অ্যানালাইসিস করে বা দেখে পরবর্তীতে ক্যালকুলেটরে কিভাবে এন্টিলন ক্যালকুলেশন করা হয় দেখে বলবো। জাস্ট আমাদের থিঙ্কিংটা হলো এই টাইপ। স্যার এটা স্যার আমাদের স্যার এম এর মাধ্যমে কি আমরা আইডিয়া নিতে পারি না স্যার, কত হতে পারে স্যার? হ্যাঁ আবার বলো, বুঝিনি। স্যার আর্থমেটিক এর মাধ্যমে স্যার, ওইটার মাধ্যমে কি আমরা আইডিয়া নিতে পারি না যে আমরা জিএম এর মানটা কত হতে পারে? আচ্ছা আমি আরেকবার দেখে চেক করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এন্টিলন অফ 0.9.94, হ্যাঁ, এন্টিলন অফ 0.94522। স্যার আপনাদের ঠিক আছে 5.15 হবে স্যার, কারণ ইএম এর মান আসছে স্যার 6, স্যার 6 এর স্যার যেহেতু স্যার কম হবে জি এর মানটা। আচ্ছা, না আমি ঠিক তোমার এই যুক্তি দিয়ে না, এটা মিলাতে হবে লগারিদমিক ফাংশনের ক্যালকুলেশন করেই। ঠিক আছে, আমি এই মুহূর্তে আমার ক্যালকুলেটরও সাপোর্ট করতেছি কিনা জানি না। হ্যাঁ, আমি একটু দেখে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি বইয়ে তো ক্যালকুলেটর আছে, বইয়ের ক্যালকুলেশনটার সাথে আমার এটা কিন্তু মিলতেছে না। মানে বইয়ের যে বিশেষ করে যে এন্টিলন ক্যালকুলেশন বইয়ে যা আছে বা যে কোনো জায়গায় এন্টিলন ক্যালকুলেশনের সাথে মিলতেছে না। হোয়াট এভার, টুমরো আই উইল ডিসকাস ওয়ান্স এগেইন। তাহলে আমরা শিখলাম কি, হাউ টু ক্যালকুলেট জিওমেট্রিক মিন ফর সেম ক্লাস, দ্যাট ইজ ডাটাটা সেম থাকবে, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট থাকলে। আর যদি ইন্টারভেল আকারে থাকে তাহলে একই রকম। কিরকম? ইন্টারভেল আকারের একই ফর্মুলা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম এই জায়গায় এন্টিলন ক্যালকুলেশনেই হবে। মনে করো আমরা যে ক্যালকুলেশনটা কতক্ষণ আগে নিয়েছিলাম, সাপোজ এখানে ইন্টারভেল দেওয়া আছে, ধরো ইন্টারভেল এটা হলো ক্লাস, আর হলো এটা ফ্রিকোয়েন্সি 0 থেকে 5।
5 to 10, 10 to 15, then 15 to 20, 1 2 3 4 চারটা নিলাম, নো প্রবলেম, চারটাও হতে পারে, পাঁচটা হতে পারে। এর ফ্রিকোয়েন্সি মনে করো 2 3 5 2, এরকম ভিন্ন ভাবে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি একটু ঘুরিয়ে লিখতে হবে, 0 to 5, 5 to 10, 10 to 15 and 15 to 20, ক্লাস হলো 2 3 5 2, দেন মিড ভ্যালু এক্স বের করে নিতে হবে। তাহলে এখানে 0 আর 5 2.5, ঠিক আছে স্যার, হ্যাঁ 2.5 2.5 7.5 12.5 এবং 17.5 এই মিড ভ্যালু। তাহলে অ্যাজ পার ডেফিনিশন আমাদের বের করতে হবে লন অফ এক্স, তারপরে বের করতে হবে এফ লন এক্স। ওই যে দেখো লন এক্স বের করলাম, তারপরে এফ লন এক্স। তাহলে এই ডেটাগুলি আমরা বের করব, এক্স বের হলো, এফ লন এক্স বের হলো, তারপরে এই ফর্মুলা দিয়ে আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেশন করব। জিওমেট্রিক মিন কিন্তু তিন প্রকারের দেখিয়েছি। সিম্পল কয়েকটা ডাটা দেওয়া থাকলে বা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে জিওমেট্রিক মিনের একেবারে আদি ডেফিনিশনে, তারপরে দেখিয়েছি একই রকমের ডাটা ফ্রিকোয়েন্সি যদি মাল্টিপল টাইমস দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ফর্মুলা দিয়ে করেছি, আর যদি ইন্টারভেল আকারে দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হয়। আর এই টেবিল বেসড অন ডেফিনিশন থেকে টেবিল জেনারেট করতে হয়। অনেকে প্রশ্ন করে স্যার কয়টা টেবিল হবে, কয়টা কলাম হবে, কয়টা রো হবে? আসলে এগুলি হলো প্রশ্নের প্যাটার্ন থেকে অ্যাজ পার ডেফিনিশন, সেজন্য আমাদের ডেফিনিশন গুলো পড়তে হবে। আমরা সর্বশেষ সংক্ষিপ্তভাবে হারমোনিক মিন আলোচনা করব। আমি আজকে মিন পুরোটুকুই কভার আপ করার চেষ্টা করতেছি। থার্ড যে ডেফিনিশন মিনের, দ্যাট ইজ হারমোনিক মিন। হারমোনিক মিন বা HM। তাহলে হারমোনিক মিনের ডেফিনিশনটা কি? বেসিক হারমোনিক মিন কাকে বলে? এই বেসিক হারমোনিক মিন হলো এই টাইপের, দেখো যে হারমোনিক মিন ইজ ইকুয়ালস টু উল্টা নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা উপরে থাকে আর 1/x1 1/x2 প্লাস 1/xn, অথবা এটাকে এইভাবেও লেখা হয় সামেশন অফ 1/xn xi। এই হলো। তাহলে আমাদের যদি তিন ধরনের ডাটা থাকে তিন ধরনের ফর্মুলা হবে, আর যদি ফ্রিকোয়েন্সি বেস থাকে তাহলে একটা এফ এখানে ইন্ট্রোডিউস করতে হবে। সিম্পল কয়েকটা ডাটা আছে, আমি সংক্ষিপ্তভাবে তিন ধরনের হারমোনিক ফর্মুলা দেখাচ্ছি। মনে করো 2 4 6 তিনটা ডাটা আছে, তার আমরা বের করলাম কিছুক্ষণ আগে অ্যারিথমেটিক মিন 4 পেয়েছি, জিওমেট্রিক মিন 3.63 পেয়েছিলাম। তাহলে তার হারমোনিক মিন কত হবে? হারমোনিক মিন 3 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 কত হয় দেখো তো? খুব সহজই হবে, 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। আচ্ছা, এখন 3 ভাগ অ্যান্সার 3 পয়েন্ট ক্যালকুলেশন করে পেলাম 3.27। আচ্ছা, এই একই ডাটা থেকে আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করেছি। এখান থেকে একটা ক্লু আছে। ক্লুটা কি? হারমোনিক মিন ইজ লেস ইকুয়াল জিওমেট্রিক মিন ইজ লেস ইকুয়াল অ্যারিথমেটিক মিন। এটা একটা ফর্মুলা। অর্থাৎ আমরা তিন প্রকারের মিন শিখেছি।
তো 3 প্রকার মিনের মধ্যে অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড় হয়, তারপরে জিওমেট্রিক মিন, তারপরে হারমোনিক মিন। আর ডাটাগুলি যদি সেম হয়ে যায়, মনে করো ডাটাগুলি 2 2 2 বা 4 4 4 বা 6 6 6, তাহলে তিনটেই কিন্তু সমান। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন অল আর ইকুয়াল হবে। অন্যথায় ডিফারেন্ট হলে এই শর্তটা মানে। এটা একটা থিওরি আছে যে শো দ্যাট ফর সাম ডেটা হারমোনিক মিন লেস ইকুয়াল জিওমেট্রিক মিন লেস ইকুয়াল অ্যারিথমেটিক মিন। তাহলে কিন্তু তোমাকে সংক্ষিপ্তভাবে এই তিনটা বের করতে হবে, তিনটা বের করে দেখিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা একটা ডাটা সেটের সিম্পল হারমোনিক মিন বের করলাম। হারমোনিক মিনের ফ্রিকোয়েন্সি বেসড যে ফর্মুলা, ফ্রিকোয়েন্সি বেসড ফর্মুলাটা হলো তোমার একটা ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে। ফ্রিকোয়েন্সিটা কি? এই জায়গায় ফ্রিকোয়েন্সি f1 f2 আর মনে করো fn, অর্থাৎ এটা হবে fi। যদি ডাটা এমন থাকে, দেখো তিনটা মিনি কিন্তু প্রায় কাছাকাছি, এক্স আর এফ, মনে করো 2 4 6 হ্যাঁ 10 14 আর ফ্রিকোয়েন্সি 1 3 5 2 1, তাহলে আমাদের হারমোনিক মিন হবে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 4 5 9 10 12, আর এটা হবে 1/2 প্লাস এটা হবে 3/4 প্লাস এটা হবে 5/6 আর এভাবে হবে 2/10 প্লাস 1/14। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি? আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে ফর্মুলাটা হলো n সামেশন অফ fi/xi। তাহলে প্রথমের ক্ষেত্রে 1 আর xi হলো 2, এই 1/2। দ্বিতীয় হলো fi হলো 3, xi হলো 4, এই হলো 3/4। এবার ক্যালকুলেশন করে তুমি হারমোনিক মিন বের করবে এই টাইপের ডেটা দেওয়া থাকলে। আর ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকলে তোমাকে এই এক্স গুলি জেনারেট করে নিতে হবে, তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। আশা করি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তিনটা মিনের 3 রকমের ফর্মুলা, 3 রকমের ডেটা থেকে অঙ্ক আসতে পারে। স্পেশালি অ্যারিথমেটিক মিনের চতুর্থ একটা ফর্মুলা শিখিয়েছি, অ্যাসিউমিং এভারেজ ধরে, অর্থাৎ অ্যাসিউমিং মিন ক্যালকুলেশন করে, সেটা ভেরি স্পেশাল। তাছাড়া তিনটার ফর্মুলা প্রায় একই রকম। আশা করি তোমরা এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন রিলেটেড প্রবলেমস গুলি খুব সহজে ধরতে পেরেছো। আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়েছি এবং কিছু কাজ আরো দিব, ক্লাসে দিব। যেমন আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা সকলেই করবে। জি বলো স্যার। দ্বিতীয় এই সেম এর উপরের n নাম্বার সমান 12 আসলো, এটা একটু বলবেন। ও বুঝো নেই, 12 হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গুলি যে 1 3 5 2 1, তাহলে 1 এ 3 এ 4 5 এ 9 10 11 আর 1 এ 5, এটা ছিল। আমি এই টাইপের একটা অঙ্ক দিচ্ছি, একটা টেবিল দিচ্ছে, একটা হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে দিলাম, তোমরা করবে এইচডব্লিউ হিসাবে। ধরো ক্লাস আর এখানে আছে ফ্রিকোয়েন্সি। আমি আচ্ছা 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20 and 20 to 25, আর তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি মনে করো 3, 7, 5, 14 and 6, এরকম বিভিন্ন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্যালকুলেট
arithmetic mean, geometric mean and harmonic mean. পারবো না? একই ডেটা থেকে আমরা arithmetic mean, geometric mean, harmonic mean বের করব। আবার এইটা তো করব, পাশাপাশি আরেকটা ছোট্ট দেই যেন আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। বের করব এটাই সেম, সেটা ফ্রিকোয়েন্সি থাকবে সিঙ্গেল ক্লাস এবং ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, মনে করো এক্স এবং এফ। মনে করো এখানেও সেম আমরা কয়েকটা ডাটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সবগুলো রিভিউ হয়ে যাবে আমরা কি কি চাচ্ছি বা কি কি করতে চাচ্ছি। সাপোজ 2 3 4 5, ফ্রিকোয়েন্সি 1 3 7 2। এটার জন্য এটা হলো টেবিল 1 আর এটা হলো টেবিল 2। এই দুটা টেবিলের জন্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করবে একই রকমের। আর অলরেডি কিছু ডেটার জন্য আমি 3টা অলরেডি শিখিয়েছি ক্লাসে, কিন্তু বারবার দেখিয়েছি। এই 3টার উপর ভিত্তি করে আজকের ক্লাসটা নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির কিন্তু শুরুতে বলেছিলাম দেয়ার আর 3 প্যারামিটারস, ওয়ান ইজ মিন, another one is median and finally mode। আজকে প্রথম প্যারামিটারস এর যে ক্রাইটেরিয়া গুলি আছে সেগুলি আলোচনা করলাম। আশা করি সকলে মোটামুটি বুঝতে পেরেছো, বাকিটা হবে তোমাদের প্র্যাকটিসের উপরে। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিচ্ছি। আব্দুর রহমান, বুঝতে পারছো এ কি বোঝা যায় পড়ালেখা? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, এই আব্দুর রহমান, আমি কিন্তু তোমাকে একেবারে ভালোভাবেই চিনি, জানি, মনে আছে, কিন্তু আমি দুঃখ পেয়েছি তোমার হোমওয়ার্ক পাইনি, অ্যাসাইনমেন্ট পাইনি।